হ্যাঁ, আজকে আমরা চলেছি একটা নতুন ডেস্টিনেশন, যার নাম হচ্ছে নাজুক। জায়গাটার নাম নাজুক। কালীজোড়ার ওখানে রম্ভি আছে, রম্ভির ওখানে নাজুক। পিফল ক্যাম্পিং হচ্ছে জায়গাটা। সেখানে একটু নূতনত্ব টাইপের ক্যাম্পিং করা হয়েছে, একটু অফবিট প্লেস। আমরা সেই জায়গাটা আজকে চলেছি। মোটামুটি সেবকের যে করোনেশন ব্রিজ, সেই ব্রিজের একদম কাছে চলে এসেছি। এখন এই সিকিমগামী যে রাস্তা NH10, সেটার মধ্যে দিয়ে চলেছি। রাস্তাটা আপনারা জানেন যে সিকিমের এটা লাইফ লাইন বলা হয়। এটা বিগত বর্ষাতে ধস নেমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও সেই রাস্তাটা ঠিক হয়ে ওঠেনি পুরোপুরি। অনেক জায়গায় ধস আছে। এত সুন্দর সিনিক বিউটি, একধারে তিস্তার সেই ভয়াবহ রূপ, আর একদিকে পাহাড়ের সেই ভয়াবহ রূপ। এই যে কিরকম ধস নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে বর্তমানে চলেছি। আমাদের প্রায় তিস্তা বাজারের কাছাকাছি অবধি যেতে হবে এই নাজুক জায়গাটা যেতে গেলে। HPCL এর যে ড্যাম আছে, সেই ড্যাম ক্রস করে অপোজিট সাইড দিয়ে যেতে হবে। এখন এই রাস্তাটা একটু দেখাচ্ছি, কেননা এই ধসপ্রবণ এরিয়াগুলোকে কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। যে কংক্রিটের কিছু খুঁটি জিগজাগ ওয়েতে ব্যারিকেড করে ধস আটকানোর প্রচেষ্টা করা হয়েছে। এটা একটা নতুন টেকনোলজি। এটার সাহায্যে ধসপ্রবণ এলাকায় যাতে হঠাৎ করে ধস নামলে বড় ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য অনেকটা চেষ্টা করা হয়। যদিও প্রকৃতির কাছে কোনো কিছুই চেষ্টা অতটা কাজ হয় না, কিন্তু তাও চেষ্টা তো করে যেতেই হবে। এই যে সেই ব্যারিকেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কংক্রিটের ব্যারিকেডিং করে, যাতে হঠাৎ করে স্লাইড হয়ে গেলে গাড়ি টাড়ি নিচে না পড়ে যায়, সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা বর্তমানে সেই ভয়ানক NH10 অবস্থার মধ্যে দিয়ে চলেছি। এই যে দুদিকেই দেখুন কংক্রিটের ব্যারিকেডিং করে দেওয়া আছে। এই জায়গাটা আমি একটু দেখালাম এই কারণে যে একধারে তিস্তার দেখতে পাওয়া যাচ্ছে, আর একদিকে সেই পাহাড়ের উঁচু চূড়ার থেকে বিভিন্ন ধরনের ধসের যে চেহারা, সেগুলো কিছুটা দেখিয়ে দিচ্ছি। সিকিমের লাইফ লাইন NH10। আমরা চলেছি পিফল ক্যাম্পিং। ওনার হচ্ছে রোশন রায়। ফোন নাম্বার আমি দিয়ে দেব, যারা যেতে চান ফোন করে যোগাযোগ করে চলে যাবেন। তিস্তার ধার দিয়ে আমি চলেছি বর্তমানে। এই এখন এই ড্যাম ক্রস করছি। তাহলে ফ্রি খাওয়া দাওয়া। মানে ড্যাম ক্রস করতে হবে।
লোকেশন দেখাচ্ছে তো না? উঠা উঠা কিন্তু এটা চমৎকার জায়গা। প্যানগুলো আছে না আপনার কি মরার ইচ্ছা হয়েছে? করবো না সৌরভ মেরে দিয়েছে। তুই কি করবো না কোথা থেকে দেখে ফেলবে তারপরে আলাদা জায়গা আছে। এবার কোন দিকে রে? চলতে থাকো। ডান দিকে এবার ডান দিকে কোথায় হামলে দিই? তিস্তার বেডের বাবা, এ পাশেই তিস্তা, হ্যাঁ? তিস্তার তিস্তা বেডে বেডে আমরা ব্রিজের উপর দিক দিয়ে চালায় দাও এবার। বালি ব্রিজের উপর দিয়ে চালিয়ে ছোট্ট ব্রিজ। এই সেই ছোট্ট ব্রিজ। অবশেষে আমরা সেই তিস্তা রিভার বেডে চলে এসেছি। সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। হ্যাঁ। এবার কোথায় যাওয়া যাবে দেখতে হবে। আর এরপরে কোন দিকে? ডান দিকে। দাদা দেখাইছো তো? অনেকক্ষণ খুঁজতে খুঁজতে আমরা এটা পেলাম। পোস্টারটা দেখাই দে কোন দিকে। হ্যাঁ। ওখানে দিছে কিছু এবার ডান বাঁদিকে দিকে মনে হয়। ডান দিকে হ্যাঁ, ও হবে। ডান দিকে, হ্যাঁ, পিপাল ডান দিকে। ডান দিকে আরো দিয়ে দিয়েছে। এই বাঁ পিপল দিকে হচ্ছে ক্যাম্পিং। রেলি নেচার পার্ক। আচ্ছা, এটা দেখাই দিলি তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বাঁ দিকে আরেকটা ছোট। পিপাউল ক্যাম্পিং এ আমরা এই প্রায় ফাইনাল ল্যাপের দিকেই চলে এসেছি। রাস্তা ভালোই রাস্তা, ছোট গাড়িও যাচ্ছে, অল্টো টল্টো যাচ্ছে। আর আমাদের তো বড় গাড়ি, কোনো ব্যাপার নেই। আমরা অ্যাকচুয়ালি ওই পিপাউল ক্যাম্পিং এর রাস্তাটা মিস করে কিছুটা এগিয়ে গিয়েছিলাম এবং সেখানে অনেকটা দূর গিয়ে বাঁ দিকে গাড়ি দাঁড় করিয়ে দেখলাম যে একটা রাস্তা নিচের দিকে নদীর দিকে নেমে গেছে এবং জানতে পারলাম যে সেখানে পিকনিক করা হয় এবং একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে। এখন আপনাদেরকে নিয়ে চলেছি সেই হ্যাঙ্গিং ব্রিজটা দেখানোর জন্য। সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে হ্যাঙ্গিং ব্রিজে যেতে হয়। বেশ লম্বা হ্যাঙ্গিং ব্রিজ। আপনারা জানেন যে তিস্তার প্রশস্ততা অনেক বেশি, যার জন্য ওই হ্যাঙ্গিং ব্রিজটা এখানে দেখুন যে অনেক লম্বা হ্যাঙ্গিং ব্রিজ এবং হ্যাঙ্গিং ব্রিজের উপর উঠলে বেশ দুলতে থাকে, যার জন্য একটু ভয় ভয়ই লাগে যে কবেকার ব্রিজ, কি কন্ডিশনে আছে। যাই হোক, আমি এই ব্রিজ দেখানোর জন্য ধীরে ধীরে এগিয়ে চলছি। পিছনে অনেক পিছে আছে বাপ্পা, তার পিছে সৌরভ, অম্বরীশকে তো দেখাই যাচ্ছে না। আমি ধীরে ধীরে এগিয়ে চলছি। নিচে দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে, মানে ওই রাস্তাটা একটু অফ রোডিং আছে, কিন্তু বড় চাকার গাড়ি নিচে পিকনিক যারা করতে চায় তাদেরকে কিছু ট্যুরিস্টদের নিয়ে নিচে পিকনিক হচ্ছে। আর এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। অপরূপ সৌন্দর্য জায়গাটার, মানে চেষ্টা করছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো। নিচে নদী বয়ে গেছে, অনেক দীর্ঘ এই হ্যাঙ্গিং ব্রিজ, একদিক থেকে আর একদিকে। আমার ধারণা এটা প্রায় 250 মিটার তো হবেই। এই হ্যাঙ্গিং ব্রিজের উপর দাঁড়িয়ে নিচে যে তিস্তা বয়ে চলেছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। যাক, এখান থেকে আমরা বের হয়ে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে চললাম সেই আমাদের পিপাউল ক্যাম্পিংয়ের খোঁজে। আমাদেরকে একজন গাইড করে নিয়ে যাবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখ, আমাদের এখন গাইড করে নিয়ে যাচ্ছে স্কুটি করে, এই সামনে গাইড করে নিয়ে যাচ্ছে। দেখো, এই যে আমরা ঢুকতেছি বাড়িতে লোকটা
হাতি থাকতে পারে তো। আমি তো সেটাই দেখতেছি, হাতির জায়গা তো। এ তোমার 360 মারা উচিত ছিল জঙ্গলে। তাই সরে উঠাচ্ছে তো। না 360 মারছে তো, যা দেখতেছি সেটা শুনে মেরে আছে। ওই রাস্তা আসলে আমাদের চিন্তার লোক কিন্তু ভালো কিন্তু। আমরা আসতে পারতাম না। এটা দুর্ধর্ষ ভিলেজ। বাইরের থেকে তুললেই ভালো হতো। হ্যাঁ নিচে গিয়ে না না, এমনি ও গাড়িটার ইয়েটা, না না, এটা তো হইলই। গাড়ি তো একটা সিকোয়েন্স নিচ্ছি এমনি, এবারে এটা ওইভাবেই নেই। এবার না ওটা ঢাকা পড়ে গেছে। এবার ডান দিকে কি করবো? রাইডার চলে আসলো। ওই পিফল ক্যাম্পিং। উদ্ধর্ষ জায়গা নেই। সেই জায়গা। হ্যাঁ বাপা, দারুণ মানে বড়দিনের কেক। এই লোকটাকে মনে হয় পাঠাইছে, বুঝলো দাদা? হইতে পারে। রান্না বান্না করে যাচ্ছে না, হ্যাঁ লস খাই যদি ওই জন্য রাস্তাটা বেশি যারা কেউ ধাক্কা লাগায়, ক্লিক 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 করে পাথর দেখুন স্যার বলে বিরাট বড় এটা নতুন করছে। ওয়েলকাম টু পিফল আলটিমেটলি আমরা পৌঁছালাম। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম। এই যে সামনে দেখা যাচ্ছে ওয়েলকাম পিফল ক্যাম্পিং, ঠিক আছে, পাশেই রিভার, খুব সুন্দর জায়গা, নতুন করেছে একদম। নতুন একদম সেই জায়গা। এই যে আমাদের নদীর ধারে সুন্দর। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে জায়গা দেখো, বিউটি দেখো, বিউটি। বিদেশের মতন একদম সাদা, বিচটা পুরো সাদা হয়ে গেছে। ফরেন কান্ট্রি। হ্যাঁ ও गलती से हम ऊपर चले गए थे ऊपर। না রোশন, রোশন কি লাগে? রোশন रोशन नहीं है तो उसका भाई है, उसको ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ठीक है हम जाएगा। ठीक है, थैंक यू। वो आपका भाई पहचानता है, वो राजन को बोला था। वो आपका गाड़ी था, ये था है ये हाँ। ऊपर में चला गया था। ऊपर चला गया। हाँ मैं ऊपर चला गया था बुलेट के, फिर वो हैंगिंग ब्रिज घूम के फिर फोन किया आपको भाई को, तो भाई बताया कि अब तो बहुत ज्यादा चल गया, फिर ब्लॉक से आए। फिर आके ये आदमी को बोला तो हमको लिखे तो गाँव के अंकल अच्छे हैं। हाँ, बहुत ही अच्छा है वो। हाँ। একটা আলাদা, মানে একটা আলাদাই বলা যায় মজা এটা। একদিকে তিস্তা নদী বয়ে চলেছে, আর একদিকে এই ন্যাচারাল ব্যাপারটাকে রাখার জন্য এখানে একটা পাটাতন করে তার মধ্যে একটা ক্যাম্পিং সিস্টেম রাখা হয়েছে। এটার ভিতরে গদি বিছানা সবকিছুই আছে। এখানে
থাকতে ভালোই লাগবে। এইসব জায়গায় থাকলে খুবই মজা হয়। ন্যাচারাল ব্যাপারটাকে রাখার জন্য খুবই সুন্দরভাবে এটা করা হয়েছে। মানে আজকে যদিও আমার থাকার প্রোগ্রাম নেই, কিন্তু আমার ইচ্ছা আছে যে একদিন এখানে এসে অবশ্যই সবাই মিলে থাকবো। অনেকগুলো ক্যাম্প আছে, অপোজিটে কি সুন্দর রূপ সেটা এখান থেকে উপভোগ করা যাবে। বুঝতে পারছো, মাল ছাড়া ছিঁড়ে না ফেলো। ও বাবা, যা রাস্তা! হ্যাঁ, নামাতেও দিই। বলো এত সুন্দর জায়গায় আসতে পারতাম। হ্যাঁ, সম্পূর্ণ খতরনাক জায়গা। দারুণ ঘুরাই নিব তো দাঁড়া। না না, তোমার রিলে, হ্যাঁ রিল ফিল তো করবোই। এই লাইটে রিল বা সূর্যটা মেঘের আড়ালে গেছে, ব্যাপক লাগছে। পাহাড়ে এখানে দাঁড়িয়ে একটু ঘুরে নি, এই নদী বরাবরই ক্যামেরার সাথে সাথে ঘোর। ওই যে একটা কেমন করে না, দৌড়ায় চলে যাচ্ছে। হ্যাঁ, এদিকে ড্যাম। ও এখানকার একটু সিন উঠায় নেই সব মিলে। এবার এই পিছন দিকে, মানে এই সামনে তো এত সুন্দর জায়গা, আর পিছনে আমাদের সেই নাজুক যেটা ক্যাম্পিং, পিফল ক্যাম্পিং, ওই যে সেটা নাজুক দেখা যাচ্ছে। আর এই পাশে নদীর যে বিউটি, নদীর বিউটিটা অসাধারণ দেখার মতো। আর এইদিকে সূর্য মেঘের আড়ালে আস্তে আস্তে যাচ্ছে, যেটা একটা খুব সুন্দর সিনিক বিউটি, এটাও দেখার মতো। সব মিলিয়ে একেবারে অসাধারণ সৌন্দর্য, সব মিলিয়ে বর্ণনা করা যাবে না যে এত সুন্দর সৌন্দর্য। আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হলো। খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করবো। इतना अच्छा तो नहीं हुआ होगा। खाना बनाने वाला आदमी था, वो गया है। খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমরা এখন ব্যাক করছি। আমরা ফিরে যাব। দেখে বুঝতেই পারছেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আলো অনেক কমে গেছে। সেই জঙ্গলের মেঠো পথের মধ্যে দিয়ে আমার গাড়ি ধীরে ধীরে ফিরে চলেছে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশেষে পিফল ক্যাম্পিংয়ের যে ওনার রোশন ভাই, সেই ফোন নাম্বারটা আপনাদের জানাচ্ছি, 8509094500। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।